ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে খামেনি মুসলিম বিশ্বের মাথা নত হতে দেননি, যার একার হুঙ্কারে কেঁপে উঠত ইসলামের শত্রুরা, সেই আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে মার্কিন ও ইসরায়েলিরা। শনিবারের সেই কাপুরচিত বিমান হামলায় ইসলামের এক অত্যন্ত প্রহরীর মৃত্যু হয়েছে। শোকের এই সময়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন তার উত্তরসূরি? 3 দশকেরও বেশি সময় ধরে একচ্ছত্র ক্ষমতা ধরে রাখা এই নেতার শূন্যস্থান পূরণ করা ইরানের শাসন ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হওয়ার পদটি বেশ জটিল ও নির্দিষ্ট। রয়টার্সের তথ্য অনুযায়ী এই পদের জন্য প্রথম ও প্রধান শর্ত হল প্রার্থীকে অবশ্যই একজন উচ্চপদস্থ ধর্মীয় আলেম হতে হবে। বিলায়েতে ফকিহ বা ইসলামী আইন বিশারদদের শাসন ব্যবস্থা অনুযায়ী শিয়াদের দ্বাদশ ইমামের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনার চূড়ান্ত ক্ষমতা থাকবে একজন অভিজ্ঞ ও জ্ঞানী ধর্মীয় নেতার হাতে। এই উত্তরাধিকার ঠিক করার চূড়ান্ত ক্ষমতা রয়েছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের হাতে, যারা 88 জন অভিজ্ঞ আলেমদের নিয়ে গঠিত। খামেনি তার মৃত্যুর আগে 3 জনের একটি গোপন তালিকা তৈরি করে গিয়েছিলেন বলে শোনা যায়, তবে সেই তালিকায় কাদের নাম রয়েছে তা এখনও জানা যায়নি। উত্তরসূরি হওয়ার দৌড়ে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম খামেনির ছেলে মোজতবা খামেনি। পর্দার আড়ালে থেকে বাবার রাজনৈতিক কৌশল ও সম্পদ পরিচালনায় তার ভূমিকা অনেক। তবে বংশগত শাসনের বিষয়টি ইসলামী বিপ্লবের আদর্শের সাথে পুরোপুরি মেলে না বলে তাকে বড় বাধার মুখে পড়তে হতে পারে। অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনিকে। এছাড়া বর্তমান প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজই বা সাবেক বিচার বিভাগীয় প্রধান সাদিক লারিজনির নামও আলোচনায় আছে। তবে রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী খামেনির মতো বড় ব্যক্তিত্ব ও ধর্মীয় প্রভাবের সমান কেউ এই মুহূর্তে ইরানে নেই। খামেনির পর ইরানের ক্ষমতার ভারসাম্য ঠিক করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ইসলামী রেভলিউশনারি গার্ডস কর বা আইআরজিসি। যদিও সংবিধান অনুযায়ী নেতা নির্বাচনের কাজ ধর্মীয় নেতাদের হাতে, তবে বাস্তব রাজনীতিতে আইআরজিসির সমর্থন ছাড়া কেউ টিকে থাকতে পারবে না। শনিবারের হামলায় আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর শহীদ হওয়ায় এই বাহিনী এখন আরও কঠোর অবস্থানে চলে যাচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর গোয়েন্দা রিপোর্ট বলছে, নেতা নির্বাচন নিয়ে যদি আলেমদের মধ্যে একমত হওয়া না যায়, তবে আইআরজিসি নিজেই ক্ষমতার মূল নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে। অন্যদিকে এই জাতীয় সংকটের সময় বিদেশে থাকা শাহজাদা রেজা পাহলভি যেভাবে মার্কিন সাহায্য নিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, তা ইরানের জনগণের কাছে একটি হাসির বিষয় ছাড়া আর কিছুই নয়। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো তাকে বড় করে দেখালেও ইতিহাস সাক্ষী, বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের বিদায় করা ইরানি জাতি বিদেশি শক্তির সাহায্য নেওয়া কোনো পুতুলকে কখনোই নেতা হিসেবে মেনে নেবে না। আয়াতুল্লাহ খামেনি বলতেন, মানুষ মারা যায় কিন্তু বিপ্লব অমর। তেহরানের রাজপথে আজ শোকের ছায়া থাকলেও এই কঠিন সময়ে ইরান কোনো ভুল করবে না বলেই ধারণা করছেন পর্যবেক্ষকরা। খামেনির জায়গায় যিনি আসুন না কেন, তাকে খামেনির দেখানো সেই আপোষহীন ও সাম্রাজ্য বিরোধী পথেই চলতে হবে। বিশ্লেষকদের মতে খামেনির এই প্রয়াণ কোনো শেষ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে প্রতিরোধের এক নতুন ও ভয়াবহ লড়াইয়ের শুরু হতে পারে। ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলা পোস্ট।